জয় শ্রীকৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, চলে এসেছি বার্ষিক রাশি নিয়ে। জেনে নেব 2025 বৃষ রাশি কেমন হতে চলেছে। তো ভিডিওর শুরুতে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুল করবেন না। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেয়ে যেতে পারেন। তো শুরু করছি 2025 বৃষ রাশি কেমন যাবে সেই সব বিষয়ে জেনে নেব। সাল 2025 বৃষ রাশি স্বাস্থ্য, শিক্ষা, সমস্যা এবং ব্যবসা, চাকরি, আর্থিক পক্ষ, প্রেম, বিবাহ এবং বৈবাহিক জীবন, ঘর গৃহস্থী এবং ভূমি, ভবন ইত্যাদির জন্য কেমন থাকবে। এছাড়া এই বর্ষে গ্রহের গোচরের আধারে আমরা আপনাকে কিছু উপায়ও বলবো, যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন। তাহলে চলুন জেনে নিই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 কি বলছে। প্রথমে জেনে নেব স্বাস্থ্য বিষয়ে। স্বাস্থ্যভাব কেমন যাবে। বৃষ রাশির রাশিফলের 2025 অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল 2025 সামান্যরূপে অনুকূল থাকতে পারে। এই বর্ষে কোনো বড় স্বাস্থ্যের সমস্যার যোগ নজরে আসছে না। বিশেষ করে মার্চের পরে যখন শনির গোচর আপনার লাভভাবে হয়ে যাবে, তখন সমস্যাগুলি আরও কমতে হবে। যাই হোক, স্বাস্থ্য সমস্যা সম্পূর্ণভাবে দূর হবে না, কারণ বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনি চতুর্থ ঘরে অবস্থান করবে, যা হৃৎপিণ্ড বা বক্ষ সংক্রান্ত সমস্যা বাড়িয়ে দিতে পারে। এমন পরিস্থিতিতে যাদের ইতিমধ্যেই হার্ট বা ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, তারা এই প্রথম মাসগুলিতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে এরপরে চতুর্থ ভাব থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে, যা দীর্ঘস্থায়ী ও হৃদরোগ দূর করতে সহায়ক হবে। তবে মে মাস থেকে চতুর্থ ঘরে কেতুর প্রভাব শুরু হবে। অতএব ছোটোখাটো অসঙ্গতিগুলি সেই সময়ের মধ্যে থাকতে পারে, তবে আপনি স্বস্তির দীর্ঘশ্বাস ফেলতে সক্ষম হবেন, কারণ বড় সমস্যাগুলি হ্রাস পাবে। এছাড়া আপনি যদি যোগ ব্যায়াম ইত্যাদি পাশাপাশি বিশুদ্ধ ও সাত্ত্বিক খাবার খেতে থাকেন, তাহলে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি গ্রহের অনুকূলতায় আপনার স্বাস্থ্যের আরও উন্নতি ঘটতে সাহায্য করবে এবং আপনি উপভোগ করতে পারবেন তুলনামূলকভাবে ভালো স্বাস্থ্য। এরপরে জেনে নেব প্রেমের বিষয়ে। বৃষ রাশিদের সাল 2025 আপনার প্রেমের জীবনের জন্য মিশ্রিত পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত আপনার পঞ্চম ভাবে কেতু বিরাজমান থাকবে, যা মাঝে মাঝে প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি উৎপন্ন করার কাজ করবে। যদিও এই সবের মধ্যে অনুকূল জিনিসটি হবে যে প্রায় একই সময় পর্যন্ত, অর্থাৎ মে মাসের মাঝামাঝি পর্যন্ত, ভগবান বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থেকে আপনার পঞ্চম ভাবের দিকে নজর দেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই ভুল বোঝাবুঝি দূর করতে চাইবেন। তার মানে প্রেমের সম্পর্কে কিছু সমস্যা থাকবে, কিন্তু সেগুলো শীঘ্রই দূর হয়ে যাবে। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির গোচর দ্বিতীয় ভাবে এবং কেতু চতুর্থ ভাবে গোচর করবে। এইভাবে ভুল বোঝাবুঝির মাত্রা কমবে, তবে সেই সময়ে শনির প্রভাব থাকবে পঞ্চম ঘরে। অতএব সাধারণ স্তরের ভুল বোঝাবুঝিগুলি সমাধান করা হবে, তবে প্রকৃত ভুলগুলি ক্ষতির কারণ হতে পারে। এটা বলার মানে হলো যে আপনি যদি সত্যিকারের ভালোবাসেন, তবে এই বছর আপনি কোনো সমস্যায় পড়বেন না, তবে সব কিছু ঠিক থাকবে। একই সময়ে যদি প্রেমের প্রতি উৎসর্গের অনুভূতি না থাকে বা শুধুমাত্র প্রেমের ভান করার ক্ষেত্রে
শনিদেব মার্চের পরে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারেন, তবে আপনি যদি সত্যিকারের ভালোবাসেন তবে আপনার চিন্তা করার দরকার নেই। পরে জানবো অগ্রগতির ব্যাপারে। বিষম রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে সাল 2025 আপনার জন্য ভালো বলা হবে। আপনার ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র এই বছর বেশিরভাগ আপনার চাকরিতে সাহায্যকারী হতে চাইবে। অন্যদিকে মুখ্য গ্রহের গোচরকে দেখা যায় তাহলে দশম ভাবের অধিপতি বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত দশম ভাবে থাকবে, যার ফলে কাজের চাপ বাড়তে পারে, তবে কাজ শেষ হওয়ার ভালো সম্ভাবনা থাকবে। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের ত্রুটি খুঁজে পেলেও আপনি আপনার কাজের শৈলীতে অভ্যন্তরীণভাবে প্রভাবিত এবং খুশি থাকতে পারবেন। এবং মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির গোচর আপনার ষষ্ঠ এবং দশম ভাবে প্রভাব ফেলবে। এখান থেকেও চাকরিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল হবে। আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান তবে এই বছরটি আপনার জন্য আরও ভালো নিয়োগ পেতে সহায়ক হতে পারে। যদিও আপনার কিছু সহকর্মী আপনার প্রতি প্রতিযোগিতামূলক বা ঈর্ষান্বিত হতে পারে, তবে এটি আপনার কাজের ওপর কোনো উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলবে না। আপনি আপনার কর্ম অনুসারে আপনার চাকরিতে ভালো ফল পেতে থাকবেন। এরপরে জানবো টাকার বিষয়ে। বৃষভ রাশিফল 2025 আর্থিক দৃষ্টিকোণ থেকেও সাল 2025 বৃষভ লগ্ন বা বৃষভ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো থাকতে পারে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার লাভ ঘরের অধিপতি প্রথম বাড়িতে গিয়ে লাভ এবং প্রথম বাড়ির মধ্যে একটি ভালো সংযোগ তৈরি করবেন, যা লাভের দৃষ্টিকোণ থেকে ভালো বলে বিবেচিত হবে। অর্থাৎ বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে ভালো লাভ পেয়ে আপনার আর্থিক দিককে শক্তিশালী করতে সক্ষম হবেন। একই সময়ে মে মাসের মাঝামাঝির পরে লাভ বাড়ির অধিপতি অর্থের ঘরে পৌঁছে যাবেন, যা কেবল লাভ করতেই সহায়ক হবে না, আপনি ভালো সঞ্চয়ও করতে সক্ষম হবেন। বৃষ রাশিফল 2025 অনুসারে অর্থাৎ বাড়ির অধিপতি বুধের গোচরও বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে। অর্থাৎ আর্থিক বিষয়ে 2025 সাল আপনার জন্য বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দেবে। এইভাবে আপনি এই বছর আপনার আর্থিক দিক শক্তিশালী রাখতে সক্ষম হবেন। এরপরে এর প্রতিকার নিয়ে জানব। নিয়মিত রূপে যখন সম্ভব হবে গরুর সেবা করুন এবং শরীরে চাঁদি ধারণ করুন এবং প্রত্যেক চতুর্থ মাসে 4 কিলো বা 400 গ্রাম খাড় দান করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাবধানে থাকুন। ভগবানের ওপর ভরসা রাখুন, সব কিছুই ভালো হবে। রাধে রাধে।